তোমাদের কাছে তো বলতে পারবে, আমাদের কাছে কিছু বলে যায় কি এই আছে। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, এজন্য দেখা যাচ্ছে। কেমন জায়গায় রাখি, তাহলে আমরা আজকে যে ক্লাস নিব সেটা জি স্যার। ওয়্যারলেস কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং, এই সাবজেক্টের 6ষ্ঠ অধ্যায়। ঠিক আছে, আর 6ষ্ঠ অধ্যায়তে আছে নয়েজ। ক্লাস তাহলে শুরু করলাম। আমাদের এই সাবজেক্টের নাম দেখো, ওয়্যারলেস কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং। সাবজেক্টের কোড হয়েছে 69462 আর চ্যাপ্টার হলো 6। চ্যাপ্টার নাম নয়েজ কনসেপ্ট ইন ওয়্যারলেস ফিল্ড। ওয়্যারলেস ফিল্ড কি তা তো বুঝো, তাই না সবাই? ওয়্যারলেস কমিউনিকেশন এটা বুঝো না সবাই? জি স্যার। কোনো মাধ্যম ছাড়া, কোনো তার ছাড়া, কোনো কেবল ছাড়া, কোনো প্রকার ফিজিক্যাল কানেকশন ছাড়া শুধুমাত্র রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে যে কমিউনিকেশন করা হয় সেটা হলো ওয়্যারলেস কমিউনিকেশন, তাই তো? আর ওয়্যারলেস কমিউনিকেশনে যে ডিভাইস বা যে পরিসর, এই সবগুলোকে একত্রে বলে ওয়্যারলেস ফিল্ড। ঠিক আছে, তো ওয়্যারলেস কমিউনিকেশনের মধ্যে কি কি থাকতে পারে? রেডিও কমিউনিকেশন, টেলিভিশন কমিউনিকেশন, মাইক্রোওয়েভ কমিউনিকেশন, তারপরে রাডার কমিউনিকেশন। হ্যাঁ, এগুলো সবই ওয়্যারলেস কমিউনিকেশন। আমরা যে মোবাইল কমিউনিকেশন করি সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে, এটাও ওয়্যারলেস কমিউনিকেশন। তারপর ওয়াকি টকি আছে, ওয়্যারলেস কমিউনিকেশন। আচ্ছা তোমরা বলো তো, অপটিক্যাল ফাইবার কি ওয়্যারলেস কমিউনিকেশন নাকি ওয়্যার্ড কমিউনিকেশন? না স্যার, ওয়্যার কমিউনিকেশন। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা ওয়্যার্ড কমিউনিকেশন। আর আমরা যে কোর্সটা ক্লাস করতেছি এর নাম হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন। তার অর্থ হলো এই কোর্সে যত আলোচনা হবে, যাই হবে এবং পূর্বে যা হয়েছে সবকিছুই কি ওয়্যারলেস। তারবিহীন। তো আমার প্রাথমিক কথা বলা হয়ে গেল কোর্স সম্পর্কে। এবার আমরা দেখব আজকে এই ক্লাসে আমরা কি কি পড়ব। এই 6 নম্বর অধ্যায়ে, নাম তো নয়েজ, তো এই নয়েজ অধ্যায়ের মধ্যে কি কি আছে দেখো। সর্বপ্রথম আমরা নয়েজের সংজ্ঞাটা জানবো ভালোভাবে। নয়েজের কি জানবো? যে কোনো বিষয় সম্পর্কে আমাদের যদি ধারণা অর্জন করতে হয় তাহলে সর্বপ্রথম তার কি জানতে হয়? সংজ্ঞা জানতে হয়, তাই না? নয়েজের সংজ্ঞাটা আমরা ভালোভাবে জানবো এবং বোঝার চেষ্টা করব। তারপরে ক্লাসিফিকেশন অফ নয়েজ। বিভিন্ন প্রকার নয়েজ আছে যেগুলো কমিউনিকেশনের বাধা সৃষ্টি করে, সেই নয়েজগুলোর শ্রেণী বিভাগ আমরা কি জানবো। তারপরে তার মধ্যে শ্রেণী বিভাগ জানার পরে আমরা থার্মাল নয়েজ নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, থার্মাল নয়েজ হলো এক প্রকার নয়েজ যেটা ক্লাসিফিকেশনের মধ্যে আছে, তারপরেও এটা নিয়ে আমরা একটু আলাদাভাবে আলোচনা করব। এরপরে দেখো নয়েজ লেস চ্যানেল। এটা কি? যে চ্যানেলে নয়েজ থাকে না বা নয়েজ মুক্ত চ্যানেল, সেটা এক প্রকার চ্যানেল। তার সংজ্ঞা আছে এবং তার কিছু গাণিতিক এক্সপ্রেশন আছে। এরপরে দেখবো আমরা নয়েজি চ্যানেল। নয়েজি চ্যানেল মানে হলো নয়েজ
যুক্ত চ্যানেল, যে চ্যানেলে কমিউনিকেশন করলে নয়েজ যুক্ত হয়ে যায় সেটা হলো স্যার নয়েজি নয়েজ চ্যানেল। থাকবে ওটাতেই। হ্যাঁ, কমিউনিকেশন করলে আমরা যে রিসিভার যে সিগন্যালটা পাবে সে নয়েজ সহ পাবে, এটাকে বলে জি নয়েজি চ্যানেল। সেই চ্যানেলটা হলো নয়েজি চ্যানেল। এবার দেখো বিজ্ঞানী শ্যানন একটা শ্যানন থিওরাম দিতে, সেটা হলো নয়েজ লেস চ্যানেলের জন্য, মানে যে চ্যানেলে নয়েজ থাকবে না সেরকম চ্যানেলের জন্য বিজ্ঞানী শ্যানন একটা থিওরাম দিছে। সে তত্ত্ব থিওরাম, দিয়েছে। হ্যাঁ সে তত্ত্বটা আমরা দেখব। দেখুন। আর সায়েন্টিস্ট নিকুইস্ট একটা তত্ত্ব দিয়েছে, সেটা হলো নয়েজি চ্যানেলের জন্য, যে চ্যানেলে নয়েজ যুক্ত থাকে তার মধ্যে হ্যাঁ যদি আমরা দুই কমিউনিকেশন করতে চাই তাহলে তারও একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। সেটা হলো কি এক্সপ্রেশন হবে সেই তত্ত্বটা সায়েন্টিস্ট নিকুইস্ট দিয়েছে। তারপরে আমাদের আজকের ক্লাস শেষ হবে। প্রথম দেখো আমরা প্রথম দেখতেছি নয়েজের ডেফিনেশন, নয়েজটা কি আসলে। আচ্ছা একটা কথা বলছি, তোমরা তোমাদের মাইক্রোফোন গুলো জুম অ্যাপস এর মাধ্যমে মিউট করে রাখো, তা না হলে ওই যে শব্দ হচ্ছে তো এই শব্দগুলো সবাই শুনতে পাচ্ছে। বুঝতে পারছো আমার কথা? এই তো মুনিয়া মিউট করছে। তাহলে আমরা প্রথমে গাধা স্যার, সব গাধা। এই যে হাঁস মুরগি ডাকতেছে কাদের? স্যার নেট প্রবলেম এক বেঁধে বেঁধে যাচ্ছে। স্যার আপনি তো হোস্ট, আপনি চাইলে মাইক্রোফোন অফ করে দিতে পারেন হ্যাঁ, সবাই। আমি এখন স্ক্রিন আপনি শেয়ার অফ করে দেন সব কটা। আমি এখন করতে চাচ্ছিলাম না, হ্যাঁ ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম না, আমার ওই রিগার্ড করতেছি তো ভিডিও। আপনি স্ক্রিন করে দেন স্যার, মিউট করে দেন সব কটা। আচ্ছা দাঁড়া দেখছি। স্যার তাহলে প্রশ্ন করব কিভাবে? যখন প্রশ্ন করবা তখন হলো সেটা অবশ্য হাবিব সরকার ঠিক কথা বলছে, নিজেরা মিউট করে রাখো, যখন যে প্রশ্ন করবা তখন সে আবার অন করে নিবা, নাহলে আমি মিউট করলে প্রশ্ন করবা কিভাবে, তাই না? আচ্ছা স্যার, আমরা নিজেরাই মিউট করে রাখি। হ্যাঁ তোমরা তাহলে কথায় 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 হ্যাঁ হুঁ এটা একটু চুপ করতে বলেন, নাহলে আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারো অবশ্যই। তো আমরা শুনতেই পাবো না আপনার কথা। আর আমার কথা শুনতে পাবা। তাহলে শুরু করি। হ্যাঁ দেখো ডেফিনেশন অফ নয়েজ, নয়েজের সংজ্ঞা আমরা প্রথমে এটা দেখব। ইংলিশে একটা সংজ্ঞা আমি এখানে লিখে রাখছি, বাংলায় আমি পড়ে বলে দিব। আমি তো কিছু শুনতেই পাচ্ছি না, কথা বেঁধে বেঁধে আসছে শুধু। নেটের ডিস্টার্ব হচ্ছে তাইলে। আচ্ছা স্লাইড দেখতে পাচ্ছ? সবাই স্লাইড দেখতে পাচ্ছ? হ্যালো জি স্যার। হ্যাঁ জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে স্লাইড। এখানে দেখো নয়েজের প্রথম একটা সংজ্ঞা, এই স্লাইড পুরোটা ইংলিশে লেখা, বুঝেছো? আমি বাংলায় বুঝাই দিব না। দেখো নয়েজ জেনারেটেড বাই ইলেকট্রনিক ডিভাইসেস, এই শব্দটুকু প্রথম বাংলা বলি। নয়েজ জেনারেটেড বাই ইলেকট্রনিক ডিভাইসেস, এটুকের অর্থ কি? এটুকের অর্থ হলো ইলেকট্রনিক যে ডিভাইস সমূহ আছে তা থেকে নয়েজের উৎপত্তি হয়, বুঝেছো? এবার দেখো ভ্যারি, স্যার আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না কি জন্য। কে কে দেখতে পাচ্ছ না? স্যার আমি জাহিদ, শুধু ছিল যে আপনার নাম দিয়েছে যে এমডি নাজমুল ইসলাম স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, বাট স্ক্রিন তো আসছে না আমার কাছে। জাহিদ, তাহলে তোমার নেটওয়ার্ক স্লো আছে হয়তো। সবাই কি একই অবস্থা? না স্যার, আমরা তো দেখতে পাচ্ছি দুইটা প্যারাগ্রাফ টাইপের নয়েজ। স্যার দেখতে পারছি। হ্যাঁ স্যার এবার আসছে, স্যার আসছে এবার। আসছে? জি স্যার, ডেফিনেশন অফ নয়েজ। নেটওয়ার্কের ঝামেলা তাই।
ডেফিনেশন অফ নয়েজ, দেখো নয়েজ জেনারেটেড বাই ইলেকট্রনিক ডিভাইসেস, এটুকের অর্থ হলো তোমার জেনারেটেড শব্দের অর্থ সৃষ্টি হওয়া, উৎপাদন হওয়া। তাহলে নয়েজের সৃষ্টি হয় ইলেকট্রনিক ডিভাইসেসের মাধ্যমে। ইলেকট্রনিক ডিভাইসেস কি? ইলেকট্রনিক ডিভাইসেস হলো মোবাইল, আমরা কমিউনিকেশন করার জন্য যে ডিভাইস ব্যবহার করি সেই ডিভাইসগুলো, ঠিক আছে? হলো তো এ পর্যন্ত। এর পরের অর্থ ইংলিশ দেখো, ভ্যারিস। এই ভ্যারিস শব্দের অর্থ পরিবর্তন হয়, ভ্যারিস গ্রেটলি অ্যাজ ইট প্রডিউস বাই সেভারাল ডিফারেন্ট ইফেক্টস। তাহলে মূল কথা কি দাঁড়ালো, যে নয়েজের সৃষ্টি হয় ইলেকট্রনিক ডিভাইস থেকে এবং সেটা ভিন্নতা অনুযায়ী সেভারাল ইফেক্ট মানে বিভিন্ন প্রভাব সৃষ্টি করে। একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা দেখো, ইন কমিউনিকেশন সিস্টেম মানে কমিউনিকেশন প্রযুক্তিতে নয়েজ ইজ অ্যান এরর, নয়েজ হলো একটা ভুল, অর আনডিজায়ার র্যান্ডম ডিস্টারবেন্স। আনডিজায়ার শব্দের অর্থ কি? অইচ্ছাকৃত, অপ্রত্যাশিত একটি র্যান্ডম ডিস্টারবেন্স, মানে স্মুথলি ডিস্টারবেন্স না, র্যান্ডম ভাবে, এটা এলোমেলো ভাবে অফ এ ইউজফুল ইনফরমেশন সিগন্যাল, একটা ব্যবহার্য ইনফরমেশন সিগন্যালের সাথে এলোমেলো ভাবে অনাকাঙ্ক্ষিত ভুল বা ডিস্টারবেন্সকে কমিউনিকেশন সিস্টেমে নয়েজ বলে। বুঝতে পেরেছো? বলে ত্রুটি হয়ে যায় সিগন্যাল। হ্যাঁ, তাহলে আমি আবার বলবো। জি স্যার। আমাদের ইউজফুল বা ব্যবহার্য ইনফরমেশন সিগন্যালের সাথে অনাকাঙ্ক্ষিত ত্রুটি বা অনাকাঙ্ক্ষিত ডিস্টারবেন্সকে নয়েজ বলে। তাহলে সোজা কথায় বলতেছি আমরা, নয়েজ হলো একটা ডিস্টারবেন্স বা আনওয়ান্টেড সিগন্যাল। নয়েজও কিন্তু এক প্রকার সিগন্যাল, বুঝেছো? কিন্তু সেটা অপ্রত্যাশিত চলে আসে। এই যে আমরা এখন ক্লাস নিচ্ছি, কথা বলতেছি, এর মধ্যে দেখো ছাগলের ডাক চলে আসতেছে, তাই না? কারোর বাড়ির কাছে ছাগল ডাকতেছে, জি স্যার, এটাই নয়েজ। এটাই হলো নয়েজ। দেন নয়েজ ইজ এ সামেশন অফ আনওয়ান্টেড ডিস্টার্বিং। খেয়াল করো এটা, দ্য নয়েজ ইজ এ সামেশন অফ আনওয়ান্টেড ডিস্টার্বিং। আনওয়ান্টেড মানে কি? অপ্রত্যাশিত ডিস্টার্বিং এনার্জি ফ্রম ন্যাচারাল অ্যান্ড সামটাইমস ম্যান-মেড সোর্সেস। নয়েজ হলো আনওয়ান্টেড ডিস্টার্বিং এর একটি শক্তি, আনওয়ান্টেড শক্তির সমষ্টি, যেটা প্রাকৃতিক ভাবেও তৈরি হতে পারে, আবার কখনো মানুষের দ্বারা সৃষ্টি হতে পারে। একটা উদাহরণ দিচ্ছি, উৎস থেকে, মানুষের দ্বারা সৃষ্ট উৎস। হ্যাঁ, মানুষের সৃষ্ট উৎস হতে। একটা উদাহরণ শোনো, টেলিভিশন যখন চলে, দেখেছো ওই যে বিটিভি দেখেছো, এন্টিনার মাধ্যমে টেলিভিশন চলে। জি স্যার, জি স্যার, ঝিরঝির শা। হ্যাঁ, তো ওই সময় যদি বাড়ির পাশ দিয়ে একটা মোটরসাইকেল যায় খুব দ্রুত, কেমন শব্দ হয় শুনেছো? ঝিরঝির করে ওঠে টিভি, তাই না? আবার ভলিউম দিয়ে যখন আমরা স্পিকারে গান শুনি, তো স্পিকারের পাশে যদি মোবাইল ফোন থাকে, তাতে যদি কল আসে, তাহলে কেমন শব্দ হয় না একটা? খেয়াল করছো এটা? হ্যালো স্যার, এছাড়াও সাউন্ড বক্স যখন অন থাকে, হ্যাঁ, বাসার অন্য কোনো ইলেকট্রনিক্স, যেরকম ফ্যানের সুইচ দেওয়া বা অন্য কিছুতে মানে ইলেকট্রনিক্সে টাচ করলে সাউন্ড বক্সে আওয়াজ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউন্ড বক্সে আওয়াজ হয়। তারপর মোবাইল যখন আসে তখন শব্দ হয় একটা কিং কিং করে। এইগুলো হলো নয়েজ, এগুলোকে বলে নয়েজ। তাহলে নয়েজ সম্পর্কে আমাদের কি মোটামুটি একটা ভালো ধারণা হলো না? নয়েজ কি, নয়েজের সৃষ্টি কিভাবে হতে পারে, নয়েজ কি ক্ষতি করতে পারে আমাদের কমিউনিকেশনে, হলো? তাহলে আমরা এখন পরবর্তী স্লাইডে যাই, দেখি কি আছে।
দেখো ক্লাসিফিকেশন অফ নয়েজ, এখানে দাগ আসলো কেন? ক্লাসিফিকেশন অফ নয়েজ, নয়েজের প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ নয়েজ ইন ডাটা কমিউনিকেশন এক্সিস্ট। তার মানে ডাটা কমিউনিকেশনে নয়েজের প্রকারভেদ বিদ্যমান। and managing noise successfully requires the use of multiple techniques। এবং এই নয়েজকে সাকসেসফুলি মানে সার্থকভাবে মাল্টিপল টেকনিক্স গুলোতে অ্যাপ্লাই করা হয়। among the most common type of noise are electronic noise। এর মধ্যে সবচেয়ে কমন নয়েজ গুলো হচ্ছে ইলেকট্রনিক্স নয়েজ। এই ইলেকট্রনিক নয়েজ কি কি আছে দেখো, এক নম্বরে আছে থার্মাল নয়েজ। থার্মাল শব্দের অর্থ কি জানো তোমরা? তাপীয়। তাপীয়, তাপীয় জাতীয় কিছু, হ্যাঁ। হ্যাঁ, তাপ সম্পর্কিত। যেখানে টেম্পারেচার আছে, যেখানে টেম্পার আছে, যেখানে হিট আছে, সেখানে হলো তাপ সম্পর্কিত। হলো তো? দ্বিতীয় নাম্বার দেখো ইন্টারমডুলেশন নয়েজ। ইন্টার শব্দের অর্থ কি জানো তোমরা? হ্যালো, ইন্টার শব্দের অর্থ হচ্ছে আন্ত, মডুলেশন নয়েজ